नमस्कार बंधुरा मुन किचेने आपनादेर स्वागत। आज सम्पूर्ण एक नतून भिडियो निये आपनादेर सामने हाजिर हयेछि। एगुलो किन्तु आम लाड्डू, देखते जतटा सुंदर खेते तार थेकेও अनेक बेशी सुंदर। आम फुरिये जाओयार आगे झटफट बाड़ीते बानिये फेलुन एई आम लाड्डू, खेते किन्तु असाधारण स्वादेर हय। तो चलुन आर कथा ना बाड़िये आजकेर रेसिपिटा शुरू करा जाक। आमेर लाड्डू रेसिपिटा बानाते की लागछे जेने नेওয়া যাক। एखाने একটা বড় সাইজের আমের পাল্প বের করে নেওয়া হয়েছে কাজু বাদাম, কিশমিশকে ছোট ছোট টুকরে কেটে নেওয়া হয়েছে ছোট এলাচ। এখানে নেওয়া হয়েছে সুজি 200 গ্রাম আর নেওয়া হয়েছে যতটা সুজি তার 3 গুণ পরিমাণ দুধ। এখানে খাঁটি গরুর দুধ নেওয়া হয়েছে, আপনারা চাইলে প্যাকেটজাত দুধও ব্যবহার করতে পারেন। তো চলুন আজকে রেসিপিটা আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই কড়ার মধ্যে দিয়ে দিতে হবে দুধ। এটা কিন্তু কাঁচা দুধ, ভালো করে ঘন করে জাল দিয়ে নিতে হবে। দুধটা প্রায় ফোটার মতো হয়েছে, যতটা পরিমাণ সুজি ততটা পরিমাণে চিনি এতে অ্যাড করে দিতে হবে। এইভাবে জাল দিয়ে নিতে হবে। দেখুন দুধটা ফুটে ঘন হয়ে গেছে। এই সময় সুজিটা দিয়ে দিতে হবে, অল্প অল্প করে দিয়ে দিতে হবে যাতে তলা পাকিয়ে না যায়। এইভাবে অল্প অল্প করে দিতে হবে আর নেড়ে নিতে হবে। এই সময় গ্যাসটা মিডিয়াম আঁচে রাখতে হবে। আমের যে পাল্পটা বের করে রাখা হয়েছিল সেটা দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে সুজির সাথে মিশিয়ে নিতে হবে। গ্যাসটা একদম লোয়ে রাখতে হবে আর অনবরত নেড়ে যেতে হবে, নইলে সুজিটা কড়ার তলাইতে লেগে যাবে। এতে দিয়ে দিতে হবে ছোট ছোট টুকরো কেটে রাখা কিশমিশ। এতে দিয়ে দিতে হবে ছোট চামচের 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে, নইলে লাড্ডুতে টেস্ট আসবে না। এতে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। যখন দেখবেন এরকম তলায় হালকা হালকা লেগে যাচ্ছে তখন মনে করবেন এটা হয়ে গেছে। এবার এই সময় দিয়ে দিতে হবে গুঁড়ো করে রাখা এলাচ। এতে 3টে এলাচ দেওয়া হয়েছে। এই ছোট এলাচের গুঁড়োকে খুব ভালো করে এই সুজির সাথে মিশিয়ে নিতে হবে। তো হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নিতে হবে এবং ঠান্ডা করে নিতে হবে। এটা কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে। এবার হাতে ঘি মাখিয়ে নেওয়া হয়েছে। এর থেকে এবার অল্প অল্প নিয়ে লাড্ডুর আকারে এইভাবে শেপ দিয়ে নিতে হবে। এবার গোল গোল করে শেপ দিয়ে নিতে হবে লাড্ডুর আকারে। এমন ভাবে সবগুলোকে করে নিতে হবে। তো আজকের আমাদের আম লাড্ডু তৈরি হয়ে গেছে। এটা খেতে অসাধারণ স্বাদের হয়। আম ফুরিয়ে যাওয়ার আগেই এই আমের বা পাকা আমের লাড্ডু অবশ্যই আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। এটা কিন্তু অনেকটা করে বানিয়েও ফ্রিজে রেখে দিতে পারেন, অনেক দিন পর্যন্ত স্টোর করে এটা রাখা যায়। এটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগছে, খেতে এর থেকেও বেশি টেস্টি। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। এটা কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে রেখে দিতে পারেন। অতিথি আসলে এটা কিন্তু দিলে সে আপনার নাম করবে, আপনার রান্নার তারিফ করে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। তো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে।